বেনারস গেছো, ভাবছো রাম মন্দির যাব, ট্রেনের টিকিট নেই, কিভাবে যাব? আমি তোমাদের দেখাবো খুব সহজভাবেই দিনের দিন ঘুরে আসতে পারবে অযোধ্যার রাম মন্দির থেকে। চলো সেই ট্যুর গাইডটাই তোমাদের আমি দেখাই, আমরা কিভাবে গিয়েছিলাম, খরচ কত পড়েছিল, তার সাথে শুধু অযোধ্যার রাম মন্দির নয়, ওখানে যা যা সাইট সিন ছিল সেগুলোই আমরা ঘুরেছিলাম। তো প্রথম থেকেই শুরু করি। আমরা বেরিয়েছিলাম মোটামুটি 5টা 15, তখন বাজছে ভোর 5টা 15। তখনও কিন্তু সূর্যি মামা ওঠেনি, রাতের অন্ধকার। দেখতেই পাচ্ছ আমাদের 20 সিটারের একটা ট্রাভেলার ভাড়া পড়েছিল 13,000 টাকা পার্কিং নিয়ে। আর আমরা গোটা রাস্তাটার সাথে সাথে বিভিন্ন কোথায় কি ব্রেক করেছিলাম সেটাও দেখাবো। প্রথমে আমরা এখানে আমাদের পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল সবাই চা ব্রেক নেওয়ার জন্য, 10 টাকা করে চা। তারপর গাড়ি আবার ছুটলো, দেখো সূর্যি মামা উঠে গেছে, তোমাদের আমি দেখাচ্ছি। কারণ আমাদের গতি বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যি মামাও উকি দিয়ে দিয়েছে। তো আমাদের পথ চলছে, এই পথটা যেতে মোটামুটি তোমাদের টাইম লাগবে 5.5 ঘন্টা, মোটামুটি 1 ঘন্টার ব্রেক নিয়ে। আমরা দেখাবো সেই 1 ঘন্টার ব্রেক আমরা নিয়েছিলাম একটা ধাবাতে টিফিন করতে, সেটাও তোমাদের দেখাবো। তো যেতে 5.5 ঘন্টা, আসতে 5.5 ঘন্টা, মোট 11 ঘন্টা। তবে রাস্তা এত ভালো তোমাদের বলে বোঝাতে পারবো না, কোনো রকমের অসুবিধা হবে না। দেখো আমরা গাড়িতে যাচ্ছি এনজয় করতে করতে। আমার পাশে দেখো আমার ছেলে আছে, পিছনে জাম্বু আছে, এই হচ্ছে আমার দিদির বড় মেয়ে, পিছনে বড়দি বসে আছে। সপরিবারে যাচ্ছি আর গাড়ির গতি লক্ষ্যে পৌঁছানোর জন্য ছুটে যাচ্ছে। আর সূর্যি মামাও আমাদের সাথে সাথে ছুটছে। এই হচ্ছে পাহি, এ না থাকলে আমাদের মস্তি হয়ই না। আর অঙ্গ দেখো একটু লাজুক, তো তাই চুপ করে বসে আছে। তো চলো গাড়ি ছুটছে, আমরাও ছুটছি। আমাদের এই 4.5 ঘন্টার যে জার্নি, সেই জার্নিতে বোরিং যাতে না হয়, গানের মাঝে মাঝে আমরা কিন্তু এনজয় করতে লাগলাম, নিজেদের মধ্যে আনন্দ করতে লাগলাম। আমরা যেহেতু পিছনে বসেছিলাম, সামনে সুভাষিসদার সপরিবার আছে, তো ওনাদেরকে তাই আমি দেখাতে পারছি না গাড়ির মধ্যে, তোমাদেরকে পরে ওনাদেরকে দেখাবো। তো দেখো এবার পাহি নেচেই যাচ্ছে গানের তালে তালে। তো বেড়াতে যাওয়া মানে মনের আনন্দ, মনের অক্সিজেন, সাথে সাথে বিভিন্ন ধরনের খুশির হাওয়া বয়ে যাওয়া। এই আনন্দটা অবশ্য সবাই করতে পারে না, বেড়াতে যারা যেতে পছন্দ করে তারাই জানে এর মজাটা কি। এই দেখো আমার জাম্বু আর ছোট মেয়ে নাচতে আরম্ভ করে দিল। বুঝতে পারছো আমাদের দলটা কিরকম, সবাই কিন্তু হুল্লোড় পাঠি। তো এতখানি রাস্তা এই ধরনের এনজয় করতে করতেই যেতে হবে, নাহলে বোরিং হবে। তো আমরা এইভাবেই কিন্তু আনন্দ করতে করতে যাচ্ছি। তোমরা যদি এভাবে যেতে চাও যেতে পারো। কেউ যদি মনে করো কারো এতটা বড় দল নেই, এতজন লোক নেই, তারা কিন্তু 4 সিটারের গাড়িও পেয়ে যাবে। এই দেখো আমরা ধাবাতে নেমে গেছি। আমরা সকাল কটায় বেরিয়েছিলাম? 5টা 10 গাড়ি ছেড়েছিলাম। এখন কটা বাজছে? এখন 8:30। 8:30। এখন আমরা 8টা 15। এখন আমরা ধাবাতে গাড়ি দাঁড়িয়েছি আমরা কিছু খাওয়ার জন্য। আমরা সবাই কিন্তু অযোধ্যা যাচ্ছি। দেখে নাও এই ট্রাভেলারটা করেছি, 20 সিটারের ট্রাভেলার। দেখে নাও এটা আমাদের ট্রাভেলার গাড়ি, যেটা মোটামুটি 13,500 টাকা পড়েছে। আমরা আছি মোট 19 জন। দেখো সব নামছে আমাদের সহযাত্রীরা। চলো চলো নামো নামো, সবাই নামো, চলো বসে যাও বসে যাও বসে যাও বসে যাও। হ্যাঁ এগুলোও দেখাচ্ছে, এই যে সব নামছে। আসো রিত বাবা, এসো। হ্যাঁ কই কই এসন, মেসমশাই নামুন, আসুন। এই সুভাষিসদার বাবা নামছে, এরপর সুভাষিসদার শ্বশুর মশাই নামছেন,
এরপর আমাদের শেষ ফিনিশিং রুনা বৌদি। চলো, এখানে অনেক দেখো র্যাবিট বাচ্চা আছে এই ধাবাতে, দেখে নাও। বাহ, ধোসা 70, इडली 50 और पूरी सब्जी 70। ओके, এই দেখো মশলা ধোসা নিয়ে নিয়েছি, তাই তো 70 রুপির। চারখানা লুচি সবজি এও 70। দেখে নাও, অঙ্গ খাবে সবজি আর লুচি, তাই তো? খাবে তো? ওকে, দেখো খাচ্ছে। এখন আমরা দাঁড়িয়েছি একটা ধাবাতে, এখানে আমরা সকালে টিফিন করছি, লুচি ধোসা এগুলোই খাচ্ছি। চলো, তারপর আমরা অযোধ্যা যাচ্ছি। আমরা এখন অযোধ্যা যাওয়ার জন্য দেখো গাড়ি আমাদের এসে গেছে, থেমে গেছে। এরপর এই যে এরকম টোটো আছে, দেখো বিভিন্ন টোটো আছে। এই টোটো কিন্তু ভাড়া করতে হবে, দেখে নাও। এই বিভিন্ন টোটো ভাড়া করে কিন্তু যেতে হবে এখান থেকে। দেখা যাক টোটো কিরকম ভাড়া বলে। উঠে গেছে, কত এক একটা টোটো 1000 টাকা করে নিচ্ছে, দেখে নাও। এখন আমরা অযোধ্যা যাচ্ছি, এখানে কিন্তু গাড়ি থামিয়ে এরকম টোটো ধরতে হবে। তো চলো, তো এক একটা টোটো কিন্তু নিচ্ছে 1000 টাকা করে, সমস্ত ঘোরাবে, তারপর এখানেই ছেড়ে দেবে। চলো, যারাই গাড়িতে করে আসবে, তোমাদের ওই টোটো যেখানে আমাদের চাপলাম ওখানেই গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। তারপর তোমাদেরকে টোটো ভাড়া করতে হবে। তো যারা যেমন দাম করতে পারবে, আমরা কিন্তু 1000 টাকার নিচে কিছুতেই কমাতে পারলাম না। 1000 টাকা কিন্তু নিল টোটোতে। দেখো আমরা টোটোতে চেপে গেছি, এক একটা টোটো কিন্তু 1000 টাকা করে নিয়েছে। সারা দিনের জন্য ঘোরানো, বিভিন্ন সাইট সিন করে আবার আমাদের গাড়ি পার্কিং এর কাছে ছেড়ে দেবে। তো এখানকার রাস্তা খুব ভালো, খুব ভালো। তো কোনো রকম আমাদের কিন্তু অসুবিধা হয়নি। আমাদের কিন্তু 85-84 বছরের বয়স্ক বাবা মেসোমশাই সব ছিল, বাচ্চাও ছিল। তো আমাদের এই ট্যুরটা কোনো রকম অসুবিধা হয়নি। তোমাদেরকে আমরা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এটা একটা গেট, দেখো এই গেট দিয়ে যাচ্ছি আমরা। চলো, ये सरोज नदी का घाट है। ओके, क्या हुआ? नंबर गाड़ी का मोबाइल नंबर ले लो। चलो चलो आओ। হ্যাঁ, এখন দেখো আমরা সরোজ নদীর ঘাটে যাচ্ছি। অঙ্গ স্নান করবো বলছে, তো অঙ্গ আগাও। দেখো এই হচ্ছে অঙ্গরাজ। তো দেখি কি জলে স্নান করবে? চলো, অঙ্গরাজ জলে স্নান করবো বলছে। সরজু নদীর ধারে যাচ্ছি। দেখো আশেপাশে কিন্তু অনেক দোকানদানিও আছে, দেখে নাও। এখানে এই ধরনের পাঞ্জাবির বিভিন্ন দোকান আছে, বিভিন্ন উড়ুনি ওড়না বিভিন্ন টাইপের কিন্তু দোকান আছে। দেখো সরজু নদীর জলে স্নান করবো ভেবেছিলাম, কিন্তু জল এতটাই নোংরা আমরা স্নান করতে পারলাম না। কারণ এটা পুরো বাঁধ দিয়ে রেখে দিয়েছে, এইদিকে বাঁধের এদিকেই স্নান করতে হবে, জল খুবই নোংরা। দেখো এরকম সরজু নদীতে গরুকে খাওয়ায়, দেখো বিভিন্ন ধরনের কিন্তু কাজ করা হয়, দেখতে পাচ্ছ এই ধরনের বিভিন্ন কাজ হয়। এরকম দেখো নৌকা থাকে, এই নৌকায় করে বোটে করে চেপে এই নদীতে কিন্তু সরজু নদীতে ঘোরা হয়। দেখে নাও বিভিন্ন বোট আছে, কেউ চাইলে এই বোটিং কিন্তু করতে পারো। দেখে নাও। এবার আমরা সরজু নদী থেকে দেখি কোথায় নিয়ে যায়, প্রথমে অযোধ্যা নিয়ে যায় না কোথায় নিয়ে যায় টোটো দাদারা, দেখি চলো সেটাই দেখাবো। এবার আমরা আরো সাইট সিন যেগুলো আছে সেগুলোই যাব, বাল্মীকি ভবন আরো আরো যা যা আছে সেগুলোই ঘুরে দেখাবো। अयोध्या अयोध्या चलो ना, उधर गाड़ी जब आके रुकेगे तब
नहीं ये अभी कहाँ देखेंगे कि अयोध्या। अयोध्या मंदिर देखेंगे। हाँ अभी सीता रसोई। চলো আশেপাশে রাম মন্দির অযোধ্যার সাথে সাথে বিভিন্ন সাইট সিন গুলো দেখবো, সেগুলো দেখাচ্ছি। চলো 12 बजे क्लोज हो जाएगा, फिर 4 बजे खुलेगा। 12 बजे क्लोज हो जाएगा, 4 बजे खुलेगा। हाँ कौन बोला 2, कौन बोला 12? और राम मंदिर बराबर खुला रहता है। ओ 12 बजे क्लोज होता है, 1 बजे खुल जाता है, 1 घंटा नहीं। राम मंदिर। राम मंदिर और 12 बजे क्लोज होता है, 4 बजे खुलता है, कौन है? ये साइड वाली साइड वाली। हाँ। ओके 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 देख नहीं पाएंगे। হ্যাঁ ও ড্রাইভার দাদা যা বললো 12টায় সাইড সিনের জায়গাগুলো বন্ধ হয়ে যায়, 4টের পর কিন্তু খোলে। এই দেখো হনুমান, एक मंदिर है ना, कौन मंदिर है? वाल्मीकि आश्रम। वाल्मीकि आश्रम, देखे ना वाल्मीकि आश्रम, वाल्मीकि आश्रम। এখন আমরা বাল্মীকি আশ্রম যাচ্ছি। দেখো এই হচ্ছে বাল্মীকি আশ্রম, দেখে নাও দূর থেকে দেখাচ্ছি। বাল্মীকি ভবন তোমাদের দেখাবো, চলো ঘুরে পুরোটাই দেখাবো, ডিটেলসে দেখাবো। এই বাল্মীকি ভবন, এখানে রামের জায়গা, মানে সবই কিন্তু রাম সীতা নিয়ে দেখাবো। দেখো আমাদের সবাই ঢুকছে বাল্মীকি আশ্রমে, দেখে নাও। আগে দেখাচ্ছ বাল্মীকি ভবন, বাল্মীকি ভবনই বল, রামায়ণ ভবন বলেন। বাল্মীকি ভবনই ফেমাস। বাহ, পুরো ভিতরটা দেখো। বাল্মীকি ভবনটা দেখো কতটা বড়, আর দোতলা পুরো বারান্দা করা আছে, প্রচুর বড় এলাকা নিয়ে। এখন বাল্মীকি ভবনের ভিতরে ঢুকে গেছি। দেখো রুমগুলো ঠিক এই টাইপের, বিভিন্ন ভাবে চারদিকে রাউন্ড করে ঘেরা আছে, দেখে নাও। ওপরে বারান্দা আছে, অপূর্ব, দেখে নাও। তো দেখো এই আমাদের রিঙ্কি উঠছে, এইটা হচ্ছে ওঠার রাস্তা, দেখে নাও। এরা অলরেডি উঠে গেছে, পাহি, অঙ্গ এরা সব উঠে গেছে, প্রীত সব এরা উঠে গেছে আগে ভাগেই, দেখে নাও। ঋষি বাল্মীকি আশ্রম, দেখে নাও। যারা অযোধ্যা যাবে তারা অবশ্যই সাইট সিনগুলো একটু দেখে নিও, কারণ অনেক সময় পাবে, কোনো অসুবিধা হবে না সবকিছু ঘুরে নিতে। খোলামেলা জায়গা পেয়েছে, দেখো পুরো সেলফি তুলতে আরম্ভ করে দিয়েছে। দেখো অঙ্গ, প্রাহি আর রিঙ্কি দেখো একদম ফটোশুট করতে আরম্ভ করে দিয়েছে। আর এখানে ক্যামেরাম্যান হয়ে গেছে আমাদের টিনা রানী, দেখে না। দেখি 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 সবার মুখগুলো দেখি, বাল্মীকি ভবনে সবাই মুখগুলো দেখে নাও। পুরো মুগ্ধ হয়ে কিন্তু বাল্মীকি ভবন দেখছে, তাই তো? প্রীত বাবা কিছু একটা বলো। বাল্মীকি রামায়ণ ভবন, বাল্মীকি রামায়ণ ভবন। দেখো এবার এদের দিকে যাই, চলো চলো এবার চলো চলো। এই দেখো বাল্মীকি ভবনের বাইরের চিত্রটা বেশ সুন্দর, একদম মনোরম পরিবেশ। দেখো এখানে কিন্তু সত্যি রামায়ণের প্রচুর হনুমানের কাহিনী আছে, দেখো হনুমান আছে, দেখো বাহ বাহ, অপূর্ব। এই দেখো মা, ছেলে, বাবা সবাই মিলে কি সুন্দর গল্প করছে, দেখে নাও। আহা, পুরো পরিবার, হনুমানদের পরিবার, প্রচুর কিন্তু পরিবার আছে। দেখো হনুমান বলে গেল কেটে দেবে। তো এখানে আর একটা মন্দির আছে, চলো দেখি। এই দেখো এখানে প্রচুর কিন্তু বাঁদর, এই দেখো প্রচুর কিন্তু হনুমানের উপদ্রব। এই হনুমান মন্দির বাল্মীকি ভবনে প্রচুর হনুমান। গোশালা আছে, গোশালা কোথায়? হ্যাঁ গোশালাও আছে, বড় বড় গরু।
বাহ, এই ফটো তোলা নিষেধ, ফটো তোলা নিষেধ, তবুও হনুমান মন্দিরটা দেখাচ্ছি। দেখো হনুমানটাকে দেখাচ্ছি, দেখো বাইরে থেকে দেখে নাও। এই হচ্ছে হনুমান মন্দির। আমরা এখন হনুমান মন্দিরে, দেখো হনুমান, দেখো বাল্মীকি ভবনের ঠিক অপোজিটেই অযোধ্যাজি বলে মন্দির আছে। চলো পায়রার গন্ধ। অনেক মূর্তি আছে ছোট ছোট, রাম সীতা এইসব। সূর্যদেব, এটা মনে হয় মাতাজি, মাতাজি, মাতাজি। গণেশ, গণেশ। বাহ, বিভিন্ন দেবদেবীকে সাজানো আছে এই টাইপের। দেখো হ্যাঁ হ্যাঁ, এটা অনেকে গায়ে ইয়ে নয়, এটা কাঠের নয়, এটা ছিল গাছটা তলায় বিল্ডিংটা করে এটা টিকিটা। हाँ, सीता रसोई क्या है? ऐसा क्या होता है इधर? सीता का रसोई, रन्ना घर। खाना भोजन होता ओ पहले था सीता का रसोई जिसमें पहले बनाती थी। अच्छा, अभी आप सब उसके नाम पे बना हुआ है। अच्छा अच्छा अच्छा, हाँ हाँ हाँ। সীতা রসুই, এখানে সীতার রান্না করা হতো, এখন কিন্তু বর্তমানে হয় না। চলো ভিতরে যাচ্ছি, সীতা রসুই দেখে নাও। বাহ, সীতা রসুই। এটাই সীতার রান্নাঘর, তবে বর্তমানে তো আর রান্না হয় না, তবুও প্রাচীন পৌরাণিক যে জিনিস সেই হিসাবেই কিন্তু সুরক্ষিত আছে। দেখো একদম পুরনো প্রাচীন কিন্তু ঘর এগুলো। সীতা রসোই কে পাশই আছে বড় হনুমানজি, সেটাই দেখাবো। চলো, এই হচ্ছে বড় হনুমানজি। দেখো বড় হনুমানজি। দেখো হনুমানজির প্রথমে ঢুকতেই বাঁ দিকে কিন্তু শিব, আর এইদিকে দেখো নৃত্য করছে। দেখো পুরো নৃত্য করছে, দেখে নাও। বাহ, দেখো এখানে একটা শিব আছে, দেখে নাও, ঢুকতেই শিব। চলো মূল মন্দিরে যাচ্ছি। এখানে দেখো সুন্দর নাম কীর্তন হচ্ছে। রাম সীতা, हाँ देखो बड़ा हनुमान जी। এখানে কিন্তু এরকম গাড়ির ব্যবস্থা আছে। দেখো আমার দিদির শ্বশুরকে নিয়ে যাচ্ছে,
50 টাকায় গেটের সামনে ছেড়ে দেবে, দেখতে পাচ্ছ। এরকম কিন্তু গাড়ির ব্যবস্থাও আছে, তো যারা বয়স্ক আসবে তারাও কিন্তু রাম মন্দির ঘুরতে পারবে। দেখো অযোধ্যা রাম মন্দির যাচ্ছে এখন, সেই রাস্তা আমরা কিন্তু হাঁটছি, সেই রাস্তা দিয়ে অনেকটাই কিন্তু হাঁটা। सबसे पहले इधर ये हनुमानगढ़ी टेम्पल था, हाँ, इसी का पहले दर्शन होता था। ये जो हनुमान मंदिर, हनुमान मंदिर इसी का दर्शन होता था। ओ अच्छा अच्छा अच्छा, यही असली पहले से ना? पहले से असली है, बहुत पुराना पहले। हाँ, वो जो हनुमान मंदिर, सीधा वो गेट, हाँ 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 ये सामने। हाँ हाँ, वो जो गेट है। हाँ, उधर एक मंदिर दिखेगा, छोटा वाला, जहाँ बहुत बड़ा मंदिर नहीं है, हाँ। खाना मिलेगा आपको। ओके, पहले मंदिर खाना का, हाँ, खाना खा लीजिए। ঠিক আছে। এই দেখো এখানে আরো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে, এটা রাম মন্দিরের গেট। তো এই হচ্ছে অযোধ্যা রাম মন্দির যাওয়ার মূল গেট। এই গেটের সামনে তোমাদের এই যে রাস্তার সামনেই এই গেটের মধ্যে যেতে হবে। তবে বলে রাখি, যাদের বয়স্ক ব্যক্তি আছে, পায়ের সমস্যা আছে, তাদের জন্য এই ভিতরে ঢুকেই এই যে বাঁ দিকে রুমগুলো দেখতে পাচ্ছ, এই যে বাঁ দিকে রুমগুলো, ওখানে তোমরা 150 টাকা দিয়ে আধার কার্ডের জেরক্স জমা দিয়ে, আধার কার্ডের নাম্বার দিয়ে হুইল চেয়ার বুক করতে পারো। একজন হুইল চেয়ারের সাথে একজন বাড়ির লোক যেতে পারবে। একদম ভিআইপি গেট দিয়ে সোজা দর্শন করিয়ে আবার এখানে ছেড়ে দেবে। দেখো এই রকম লাইন দিয়ে কিন্তু ভিতরে যেতে হবে। আমরা কিন্তু পরপর লাইন দিয়ে ভিতরে যাচ্ছি। এরপর কিন্তু মোবাইল অ্যালাউ হবে না, তো তারপরে আর কিছু দেখানো যাবে না, লকারে সবকিছু রেখে দিতে হবে। তো দেখো পরপর সবাই আসছে, দেখো লাইন দিয়ে। কিন্তু চলো, এখনো কিন্তু অনেক কাজ হচ্ছে, দেখে নাও, পুরো কাজ কিন্তু কমপ্লিট হয়নি, দেখে নাও অনেক কাজ চলছে, দেখে নাও। তবে যারা অযোধ্যা রাম মন্দির যাবে তাদের কিন্তু হাঁটার শক্তি রাখতে হবে, নাহলে হুইল চেয়ার বুক করতে হবে। এত বড় জায়গা, প্রচুর হাঁটতে হবে, ঘুরে 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 ঘুরে, তবে তোমরা কিন্তু মন্দিরে রামকে দর্শন করতে পারবে। ওই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ, ওইখানেই দুপুরের ভোগ প্রসাদ খাবার জন্য যেতে হবে। আমি চলো একটু একটু করে দেখাচ্ছি। আমরা এখন খাবার খাওয়ার জন্য যাচ্ছি রাম মন্দিরের সেই রাস্তাটাই দেখো, আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে খাবার খাবো, চলে আসো, দেখবে আসো, এই হচ্ছে এই রাস্তা, এই দিক দিয়ে কিন্তু খাবার খেতে যেতে হবে। এখানে কুপন নিতে যাচ্ছি প্রসাদ খাওয়ার জন্য, দেখা যাক কি হয়। এই এখানে কুপন নিতে হবে, দেখো দেখো কুপন কাটতে হবে। কুপন কাটার জন্য তোমাদের একটা আধার নাম্বার, একটা ফোন নাম্বার, আর এখান থেকে প্রথমে একটা কুপন নিতে হবে, নিয়ে কিন্তু ফিল আপ করতে হবে। এটা খাবার, এখানে কুপন নিতে হবে, দেখে নাও অনেকেই লাইন দিয়ে আছে, এভাবে সব সই করছে। আর ওইদিকে দেখো খাবার লাইন, সবাই যাচ্ছে। তো এখানে তোমরা ফ্রি প্রসাদ গ্রহণ করতে পারবে, দেখে নাও। এই ধরনের কিন্তু কুপন দেবে, তাই তো, খাবার জন্য। চলুন এবার, যারা দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তারা কিন্তু প্রথমে একটা ফর্ম ফিল আপ করবে, যতজনই থাকো আধারের নম্বর দিয়ে, তাহলেই তোমরা ভোগ প্রসাদের জন্য এরকম তোমাদের এখানে বসিয়ে রাখবে। তারপর ভিতরে ওই যে সোজা দেখতে পাচ্ছ, ওটাই গেট, ওখান দিয়ে ভোগ প্রসাদ খাবার জন্য যেতে হবে। রাম মন্দিরে আজ খেলাম হচ্ছে লুচি, ভাত, ডাল, আর লাউ দিয়ে চানা, আলুর একটা ভালো থেকে সবজি, পালং আলুর সবজি, চাটনি, জিলেপি, একদম থালাতে, বাটিতে, গ্লাসে করে কিন্তু এখানে খাওয়া দাওয়ার সিস্টেম। ছবি তোলার নিষেধ, তাই তোমাদের দেখাতে পারলাম না। দুপুরের লাঞ্চ শুরু হচ্ছে 11টা থেকে 3:30, আর সন্ধ্যার ডিনার শুরু হচ্ছে 7:30 থেকে 9:30। পুরো ফ্রি,
কোনো রকম টাকা পয়সা লাগবে না এখানে খাওয়ার জন্য, শুধু কুপন করতে হবে। আর কুপনের জন্য একটা আধার নাম্বার, মোবাইল নাম্বার দিতে হবে, তাহলে একটা তোমাকে কুপন দেবে। তাহলে 20 জন, 30 জন, 40 জন, যতজন খেতে চাইবে খেতে পারবে। এবার দেখাবো আমরা রামজিকে দর্শন করার জন্য যাচ্ছি। কিভাবে যাচ্ছি, কোথায় জুতো রাখছি, কোথায় বিভিন্ন ব্যাগপত্র রাখছি, মোবাইল রাখছি, সেগুলোই তোমাদের দেখাবো। চলো। এখানে আমরা কিন্তু এবার সব জুতো, ফোন, ব্যাগ সব কিন্তু লকারে জমা দেব। তো সেই জন্য আমরা কিন্তু হাঁটছি। এরপর কিন্তু মোবাইল অ্যালাউ নয়, তো এইখানে আমরা সব কিছু রাখছি। দেখো আমরা কিন্তু জুতো জমা দিয়ে দিচ্ছি এখানে। এখনো কিন্তু কাজ শেষ হয়নি, কাজ হচ্ছে এখনো, দেখে নাও পুরো চূড়াগুলো হচ্ছে, এখনো অনেক কাজ কিন্তু বাকি আছে, দেখে নাও। বিভিন্ন যে লকার আছে, লকারের লাইন, ওগুলো দেখো। এখানে পরপর কিন্তু লকার আছে, এই লকারে বিভিন্ন জিনিস রাখা হবে। দেখো এবার দেখো লকারে কিন্তু সবকিছু জমা দিয়ে দিচ্ছি। কোন পর্যন্ত জমা পড়ে যাচ্ছে দেখে নাও লকারে। এইটুকু পর্যন্ত দেখানো গেল, এরপর আমাদের আর দেখানো যাবে না, তাই তো? ওকে। রামকে দর্শনের পর এই হচ্ছে অযোধ্যার রামের মূর্তি। আর প্রত্যেকটা দরজাতে সব সোনা দিয়ে মোড়া, আর রামজির পাশেও যেগুলো দেখতে পাচ্ছ সব সোনা দিয়ে মোড়া। আমরা দর্শনের পর এইরকম ওয়েটিং হল আছে, সেখানে বসেছিলাম। আর এই দেখতে পাচ্ছ ওখানে কিন্তু বিভিন্ন ডাক্তারেরও ব্যবস্থা আছে, যাদের অসুবিধা হবে এই হল ঘরের মধ্যে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি বিভিন্ন ডাক্তারের ব্যবস্থাও আছে। আমরা ক্লান্ত হয়ে বসে পড়েছিলাম, এরপরে আবার পথ চলবো। রামকে দর্শনের পর আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ মূল যে মন্দির সেই এবার মন্দিরে যাব। এই নতুন অযোধ্যা মন্দির তৈরির আগে যে মন্দির আসল রাম মন্দির হিসাবে পুজো দিয়ে আসতো, সেখানেই তোমাদের নিয়ে যাব। আর তার আগে দেখাবো, এই দেখো বেরিয়েই যেখানে খেয়েছিলাম তার বাঁ দিকেই দেখো এইসব কেনাকাটার দোকান আছে। তোমরা কিন্তু ইচ্ছা করলে এই সব দোকানে কেনাকাটা করে বিভিন্ন ঠাকুরকে দর্শন করতেও পারো। কেনাকাটা করতে চাইলে করতে পারো, প্রচুর দোকান আছে। রামের মূর্তি থেকে আরম্ভ করে গদা থেকে সমস্ত কিছু কেনাকাটা করতে গেলে যেখানে ভোগ প্রসাদ খেয়েছিলে তার পাশেই এই দোকানগুলো। ये गौदा कितना है भैया? गौदा बता लीजिए 20 रुपए का 20। अरे ये वाला? ये वाला 30 का, बाकी सारे 20 के हैं। ये 20, ये 20। हाँ ये 20, ये 30, 50 का 2 पीस। ओके। এবার এই যেতে যেতে বাঁ দিকে পড়বে দশরথ মহল। তবুও খোলেনি তখন, আমরা
ওপরটা দেখিয়ে দিচ্ছি, চলো। দশরথ মহল, চলো দেখে নাও দশরথ মহলে। হবে না কেন, অনেক পুরনো বাড়ি দেখুন। পৌরাণিক যুগে হ্যাঁ, পৌরাণিক যুগেরই বাড়ি এটা। হ্যাঁ ঠিক বলেছিস, দশরথ মহল। এখন আমরা যাচ্ছি দশরথ মহল। ভিতরটা একটু দেখিয়ে দিই, দেখো দশরথ মহল। কিচ্ছু নেই, বন্ধ কেন? এই তো ভগ্ন পায়। আমরা এবার যে মূল মন্দির শ্রী হনুমান বাড়ি, এটাই আদি মন্দির। এখানেই সবাই অযোধ্যাতে দর্শন করতে আসতো। বর্তমানে এই কিছুদিন হলো অযোধ্যা মন্দির তৈরি হয়েছে। শ্রী হনুমান বাড়ি অযোধ্যা। এখন আমি শ্রী হনুমান বাড়ি অযোধ্যা যাচ্ছি, দেখে নাও সিস্টেমটা, দেখে নাও ওপরে সবাই উঠছে। শ্রী হনুমান বাড়িতে যাদের পায়ের সমস্যা, বয়স্ক, তারা কিন্তু উঠতে পারবে না, প্রচুর খাড়ায়, তাই কোনো রিস্ক কিন্তু ওঠার নেবে না। দেখো উঠছি, আমারই কষ্ট হচ্ছে, বয়স্ক ব্যক্তিদের কিন্তু খুব কষ্ট হবে। আর এইটা হচ্ছে পুরো ভিতরটা, দেখে নাও এইরকম দেখতে। আমি দর্শন করেছিলাম রাম সীতাকে, তবে তোমাদের সেটা দেখতে পাবে কিনা, বোঝাতে পারবো কিনা আমি জানি না, চলো দেখাই। আমাদের এক একজনের মোট খরচ পড়েছিল 1000 টাকার মধ্যে, যাওয়া আসা খাওয়া সব নিয়ে। আমরা মোটামুটি রাত্রি 10:30টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। মোটামুটি যেতে 4.5 ঘন্টা, আসতে 4.5 ঘন্টা সময় লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, পাশে থেকো, আর একটু বেশি বেশি শেয়ার করো। চলো, জয় শ্রীরাম বলে ভিডিওটা আজ শেষ করছি।